প্রাক্তন এমন একটা জিনিস যার সাথে অনেক অনুভূতি, অনেক স্মৃতি, অনেক অনেক কিছু জড়িয়ে থাকে। প্রাক্তন এমন একটা মানুষ যার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখো তোমরা, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত কখনো হয় না, তবেই সে প্রাক্তন। আর এই প্রাক্তন জিনিসটা খুবই একটা টাচিং ব্যাপার, যাকে কিন্তু কোনোদিনও ভোলা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে, কারোর লাইফে 10-12টা করে অ্যাফেয়ার্স থাকলে সেখানে প্রাক্তন কথাটা আসে না। কোনো একজন স্পেশাল মানুষ যে তোমার লাইফে অনেকগুলো বছর ধরে ছিল, কোনো কারণে তোমাদের সম্পর্কটা রানিং হয়নি, কোনো কারণে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, সে কিন্তু তোমার কাছেই একমাত্র প্রাক্তন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকালকার দিনে প্রাক্তনের সংখ্যাটা কিন্তু বেশি, কারণ ব্রেকআপ মাস্ট। একজনকেই ভালোবেসেছি, একজনকে বিয়ে করেছি, এগুলো আমাদের সময় হতো বেশি, কিন্তু এখনকার দিনে খুব একটা বেশি দেখা যায় না। 6-7 বছরের সম্পর্ক আরামসে ভেঙে যাচ্ছে, তারপরে 5-10 বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে, আর তারপর কী হয়ে যাচ্ছে, একটা কাছের মানুষ, একটা মনের মানুষ সে পরিণত হচ্ছে প্রাক্তনে। আচ্ছা, যখন সে প্রাক্তন হয়ে যাচ্ছে, তারপরে তুমি আর একটা সম্পর্কে চলে গেছো, সে যে কোনো কারণেই হোক, সেটা আজকের বিষয়বস্তু নয়। সে প্রাক্তন হয়ে গেছে, তুমি আর একটা সম্পর্কে চলে গেছো, আর একটা সম্পর্ককে কন্টিনিউ করছো, আর রেখেছো প্রাক্তনের সাথেও বন্ধুত্ব। এটা কি ঠিক? বা তুমি যে সবাইকে বলছো যে প্রাক্তনের সাথে আমার বন্ধুত্ব আছে, একটা ভালো সম্পর্ক আছে, এটা কি ঠিক? যাকে তুমি ভালোবেসেছিলে, যার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলে, যার সাথে অনেক কিছু ভাবনা চিন্তা ছিল, লটস অফ মেমোরিজ ছিল, তার সাথে সে এখন তোমার প্রাক্তন, এবং আর একটা সম্পর্কে কমিটেড হওয়ার পরে তার সাথে তুমি যোগাযোগ রেখেছো। সেটা কি ঠিক, নাকি সেটা ভুল? কেন ভুল বা কেন ঠিক, সেটা আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। খুবই টাচিং একটা ব্যাপার। এটা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে কি, দিদি ও আমার এক্স হয়ে গেছে, ও আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাই দেবো নাকি দেব না, সেই নিয়ে আজকের আমি কনফিউশনটা দূর করব। যারা নতুন আমার চ্যানেলে, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখানে রিলেশনশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। হতে পারে তোমার সমস্যা নিয়ে, হতে পারে তুমি হ্যাপি কাপল তোমরা, বাট তোমার ফ্রেন্ডের সমস্যা হতে পারে, তো ভিডিওটা স্প্রেড করে দাও সবার মধ্যে। আর রিলেশনশিপ রিগার্ডিং কোনো পার্সোনাল কোনো কোয়ারিজ থাকলে, বা ফোন কল রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকলে, আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে মেসেজ করতে পারো। আচ্ছা, এবার আসি, প্রাক্তনের সাথে বন্ধুত্ব রাখা ঠিক না ভুল, এইটা আজকের টপিক। একটা সম্পর্কে তুমি দীর্ঘ কয়েক বছর থাকার পর সে তোমার প্রাক্তন হয়ে গেছে, এখন তুমি আর একটা সম্পর্কে কমিটেড আছো, তারপরেও তুমি চাইছো তোমার প্রাক্তনের সাথে একটা বন্ধুত্ব থাকুক। কেন? আমি যখন আরেকটা সম্পর্কে আছি, তখন আমার আবার করে আরেকটা বন্ধুর কিসের দরকার? প্রথম কথা। দ্বিতীয় কথা, তাকেই বন্ধু করব যার সাথে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম, যার সাথে আমার অনেক অনুভূতি জড়িয়ে রয়েছে, তাকে আমি তার সাথে আমি বন্ধুত্ব করব। এমন কি হতে পারে না যে আমি বন্ধুত্ব করতে গিয়ে আবার তার সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম? হতেও তো পারে। তাই প্রথম কথা হচ্ছে, যখন তোমাদের সম্পর্ক যে কোনো কারণেই ভেঙেছে, যে কোনো কারণেই সম্পর্কটা রান করেনি, সম্পর্ক যেই মুহূর্তে ভেঙেছে সেই মুহূর্তে সেটাকে স্টপ করে দাও। সোশ্যাল মিডিয়া বলো বা পার্সোনাল মেলামেশা বলো, সব জায়গা থেকে ক্লোজ করে দাও। সে তোমার প্রাক্তন মানে প্রাক্তনী। যতক্ষণ না তুমি মন থেকে ডিলিট করতে পারবে, ততক্ষণ সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে কোনো লাভ নেই। তাই যখন তুমি স্থির করে নিয়েছো সম্পর্কটাকে ভেঙে দেবে, সম্পর্কটা নিয়ে আর চলবে না, তখন কিন্তু আগে তোমার ফার্স্ট কাজ হলো সোশ্যাল মিডিয়া থেকে এবং নর্মাল যেখান থেকে তোমাদের ইন্টারাকশন হতে পারে, সেই জায়গা থেকে কানেকশন কাট করে দেওয়া। কেন দেওয়া, আমি এটা পরের পয়েন্টে বলছি। কাট এই জন্য তোমাকে করে দিতে হবে, কারণ তুমি একটা নতুন সম্পর্কে কমিটেড।
সেই মানুষটা কখনোই পছন্দ করবে না তুমি আগের মানুষের সাথে সম্পর্ক রাখো। কেনই বা পছন্দ করবে? সে তোমার একটা সফট কর্নার। সবসময় মাথায় রাখবে, তুমি কিন্তু যখনই তোমার বর্তমান সম্পর্কে কখনো ঝগড়া ঝামেলা বা এরকম কিছু হবে, তুমি কিন্তু তখনই সেই প্রাক্তনের সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়বে, কারণ তার সাথে তুমি যোগাযোগ রেখেছো। এমন অনেক ক্ষেত্রে হয় যে এক্স ফিরে এসেছে, তাই আমি যার সাথে আমি রিলেশনশিপে আছি তাকে ছেড়ে দিয়েছি। তাই জন্য এমন কোনো কাজ করব না যাতে আমি নতুন সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা আসে। যতক্ষণ না তুমি আরেকটা সম্পর্কে কমিটেড, ততক্ষণ তুমি প্রাক্তনের সাথে কথা বলো, যা ইচ্ছা করো, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি যখন কমিটেড, আচ্ছা একটা কথা বলো, যখন তোমার প্রাক্তন দেখবে বা জানবে যে তুমি তার সাথে তার সামনে অন্য একজনের হাত ধরে চলছো, অন্য একজনের হাত ধরে ঘুরছো, তার কি ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। কারণ যে মানুষটার সাথে সে পথ চলেছে তোমাকে অন্য কারোর সাথে তার দেখতে ভালো লাগবে না। তাই জন্য অন্য কারোর অনুভূতি নিয়ে কিন্তু তুমি খেলতে পারো না। তাই দ্বিতীয় পয়েন্ট এটাই, আমরা প্রাক্তনের সাথে সম্পর্ক রাখবো না। প্রাক্তন কখনো বন্ধু হতে পারে না, কারণ বন্ধুত্ব সেখানেই থাকে যেখানে একটা সম্পর্ক থাকে। বন্ধু কি করে হবে? তার সাথে তোমার একটা অনুভূতি জড়িয়েছিল, তোমাদের একটা ভালো মেমোরিজ জড়িয়েছিল, সেই মানুষ কখনো তোমার কিন্তু বন্ধু হতে পারে না। যারা বলে প্রাক্তন আমার বন্ধু, তাদের কথা কোনো মানে নেই, কারণ তুমি তাকে বন্ধুর মতন দেখছো। তৃতীয় পয়েন্ট, তুমি তাকে বন্ধুর মতন দেখছো, কারণ তোমার লাইফে একজন আছে না, সুতরাং তুমি তাকে বন্ধুর মতন দেখতেই পারো। সে কিন্তু তোমার বন্ধুর মতন দেখতে পারবে না, কারণ সম্পর্কটা তোমার ইচ্ছায় ভেঙেছিল। তুমি তাকে বন্ধুর মতন খুব সহজেই দেখতে পারবে, কিন্তু সে তোমাকে বন্ধুর মতন দেখতে পারবে না, সে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। তাই জন্য সম্পর্ক যখন শেষ হয়ে যায়, সম্পর্ককে সেখানেই শেষ করে দেওয়া উচিত। আর যদি তুমি সামনে এগিয়ে যেতে চাও, কোনো একটা সম্পর্কে কমিটেড হতে চাও, তাহলে তো বলবো প্রাক্তনের সাথে সম্পর্ক শেষ করে, মন মস্তিষ্ক সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে সম্পর্ক শেষ করে তারপর আর একটা রিলেশনশিপে যাও। তাতে কি হবে, তোমার নতুন সম্পর্কের মধ্যে পুরনো সম্পর্কের প্রভাব পড়বে না, আর প্রাক্তনের সাথে তোমার যোগাযোগের জায়গাটা বন্ধ হয়ে যাবে। প্রাক্তন তোমাদের সম্পর্কের মাঝখানে যদি আসে, থার্ড পার্সনের জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই বি শিওর, আগে শিওর হয়ে যাও কি তুমি প্রাক্তনকে ভুলতে পেরেছো, তুমি প্রাক্তনের সাথে সম্পর্ক নষ্ট করতে পেরেছো, মন মস্তিষ্ক থেকে তাকে বার করতে পেরেছো। মানে মনে তো থাকবেই, দেখো একটা সম্পর্ক কখনো ভোলা যায় না, মনে থাকবে, কিন্তু তার প্রভাব তোমার বর্তমান সম্পর্কে পড়বে না। শিওর হয়ে নাও আগে, তারপরে নতুন সম্পর্কে যাও, নতুন সম্পর্কে কমিটেড হও। অবশ্যই নতুন সম্পর্কে পাস্টের কথা জানিয়ে তারপরে এগো, দেখবে সম্পর্ক অনেক হেলদি হবে। তাই আজকের ভিডিওতে যে প্রশ্নটা ছিল, প্রাক্তনের সাথে বন্ধুত্ব ঠিক না ভুল? একদম ভুল। প্রাক্তনের সাথে কখনোই বন্ধুত্ব ঠিক না, তাতে তোমারও ভালো, তারও ভালো, এবং তোমাদের নতুন সম্পর্কের জন্যও ভালো। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।